গুনাহগুলি মাফ করে দিবেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আমি নবীকে কিভাবে ভালোবাসবো। শুধু মুখে দিয়া নবীকে ভালোবাসলে হয় না, শুধু কাজকর্ম দিয়ে নবীকে ভালোবাসতে হয় না, নবীর তরিকা মতো চলতে হবে। আল্লাহ আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহ রাসূলকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুগত করো। যদি আমি আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে আনুগত্য করতে পারি তবে আমি নবীজি আশিক হতে পারবো। এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ তাআলা আমাকে প্রতি যে শরীয়ত দান করেছেন, যে কিতাব দান করেছে, আমি আসমান থেকে আল্লাহ তাআলা আমার প্রতি যেসব কিতাব আমার উপর হুকুম আহকাম দিয়েছে তোমরা যদি তা পরিপূর্ণভাবে মান্য করো তোমরা আমাদের মধ্যে নবীর সুন্নাত তরিকা হইতে পারবা, তোমরা নবী আশিক হয়ে যাবা। কিছু মানুষ আছে তারা নবীজি আশিক দাবি করে, শুধু নবীজি আশিক হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত যারা পিতা মাতা সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে সে যদি নবীজি ভালোভাবে মহব্বত না করে সে পরিপূর্ণ প্রকৃত ইমানদার হইতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দুনিয়ার মধ্যে যে সকল মানুষ আছে পিতা মাতা সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক সাহাবী আছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে থাকি আমাদের ইমানটাকে একরকম, আমি যখন এখান থেকে বাড়িতে চলে যাই ওই সময় আমার ইমান পরিবর্তন হয়ে যায়, এরকম থাকে। তখন সাহাবারা কেন বলতেছে হে রাসূল আমি বাড়িতে গেলে আমি হঠাৎ মুনাফিক মতন হয়ে যাই, তাই তোমরা সদা সর্বদা আল্লাহর কাছে ইস্তেগফার করো, কেননা ইস্তেগফার দ্বারা আল্লাহ তাআলা তোমাকে ইমানকে পরিবর্তন করে দিবে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন শেষ জমানা এরকম ভাবে হয়ে যাবে মানুষের ইমানটা হাতের মধ্যে রাখা যেরকম ভাবে আঙ্গা আগুনে আঙ্গা রাখা, যেরকম ভাবে আগুনে কয়লা রাখা হাতের মধ্যে রাখা যেরকম কষ্ট মানুষকে ইমানটা সত্যভাবে ধরে রাখা এত চাইতে বেশি কষ্ট। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অল্প আমল করো, তোমার ঈমানকে খাঁটি করো। তোমরা যদি তোমাদের মধ্যে যদি অল্প আমল থাকে, অল্প আমল দ্বারা যদি ঈমানটা মজবুত হয়ে যায় যাতে করে তোমার আখিরাতে তোমার জন্য এটা উসিলা নাজাতে ফয়সালা হয়ে যাবে। যদি আমি অনেক আমল করলাম তার মধ্যে আমার ঈমানটা সহি নাই, আমার ঈমানটা আমার ঈমানটার মধ্যে দুর্বল থাকে, এর মধ্যে যদি ঈমানটা দুর্বল থাকে আমি যত আমল করি না কেন আমার কোনো ফায়দা হবে না। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল করো, তোমার নাজাতের জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি যত অল্প আমল করো, অল্প আমল করা দ্বারা আল্লাহ তাআলা যদি তোমার ঈমান মজবুত থাকে এই ঈমানটা উসিলা তোমাদের আখিরাতের জন্য নাজাত ফয়সালা হয়ে যাবে। আলোচনা হলো সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আর যারা আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করা অর্থ হলো শুধু উপদেশ রাসূলকে মানে এটা মহব্বত করা বলা হয় নাই। এরকম ভাবে কুরআন সামনে আসবে ওই কুরআনকে একভাবে মানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু আদেশ দিয়েছেন তা পরিপূর্ণভাবে মানা হলো নবীজির মহব্বত। আল্লাহ তাআলা আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে এনেছেন, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছে তোমরা মান্য করো, তার পরিপূর্ণ মান্য করা হলো দিয়া নবীজি মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন, যেগুলো তোমরা করিও না, তা পরিপূর্ণ না মানা, তা থেকে বিরত থাকা, আর তাকে বলা হয় নবীজি মুহাম্মদ। যদি আমি নবীজি পরিপূর্ণ না মানি, আমার নবীজি মুহাম্মদ করা হবে না। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এনেছেন, ওই কোরআনটা তোমরা পরিপূর্ণ মানতে হবে। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চুরি করিও না, তোমরা যাকাত দাও, তোমরা নামাজ পড়ো, তোমাদের মধ্যে সুদ খাইও না। অথচ আমরা নবীজি যা কিছু বলেছে তা করি নেই। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুনাহ থেকে বিরত থাকো, কেননা গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি ফাতিআ, দুনিয়া মহব্বত মানুষকে গুনাহকে দূর করে দেয়। যদি আমার মধ্যে যদি গুনাহ থাকে,